হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সমাচার WB। তো উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তোমরা সবাই নিজের ফিজিক্যাল রেজাল্ট হাতে পেয়েও গেছো। এবার তোমাদের প্রশ্ন যে আমরা কলেজে কখন ভর্তি হব, কীভাবে ভর্তি হব, কোন সাবজেক্ট নিয়ে ভর্তি হব, পাস কোর্স কী, গ্র্যাজুয়েশন কী, এই ধরনের বিস্তারিত কোয়েশ্চেন তোমাদের মনে এখন আছে। তো ওই সম্বন্ধেই আজকে এই ভিডিওটা তৈরি করছি। প্রত্যেকটা জিনিস সম্বন্ধে তোমাদের সংক্ষিপ্তে আজকে বলবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একবারে পুরোটা দেখো, ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে পাস কোর্স বা গ্র্যাজুয়েশনে ভর্তির জন্য একটা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ওপেন হয়েছে আগের বছর থেকেই। আগে কি হতো, কলেজের হাতেই পুরো দায়িত্ব থাকতো যে কীভাবে তোমাদের স্টুডেন্ট ভর্তি নেওয়া যাবে। কিন্তু গত বছর থেকে পশ্চিমবঙ্গ সরকার সেন্ট্রালাইজড একটা অ্যাডমিশন পোর্টাল ওপেন করেছে। সেখান থেকে তোমার আবেদন করবে, নিজের কলেজগুলোকে প্রায়োরিটি হিসেবে সাজাবে। এবার সেরকম কাট অফ যে কলেজে যাবে সেইভাবে তোমাদের অ্যাডমিশন চলবে। তো ওয়েবসাইটের লিঙ্কটা আমি নিজের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও, চেক করে নিও। এবার পরে অ্যাডমিশন শুরু কবে থেকে হবে, আর 20 দিন পর, আর সর্বনিম্ন 20 দিন পর থেকে শুরু হতে চলেছে তোমাদের 2025 সালে কলেজের ভর্তি প্রক্রিয়া। মিনিমাম 1 মাস টাইম লাগে, তো তার মধ্যে 10 দিন প্রায় হয়ে গেল। তো আর 20 থেকে 25 দিন পরে শুরু হবে, বা তারও কম, কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবার আমি একটা সেপারেট ভিডিও এনে দেবো যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কীভাবে সব কিছু করবে। এটা প্রায় 4টে বা 5টা রাউন্ডে ভর্তি প্রক্রিয়া চলে। তো তোমাদের যেই অ্যাকর্ডিং মার্কস থাকবে সেই অ্যাকর্ডিং তোমরা প্রায়োরিটি চুজ করবে কলেজ। সেই কলেজে কোন সাবজেক্টটা নিয়ে তুমি পড়তে যাও, অনার্স করতে যাও, সেই সাবজেক্টটা চুজ করবে। এবার যেই কলেজে ভ্যাকেন্সি তোমার জন্য কাট অফ খুলবে সেই কলেজে তুমি অ্যাডমিশন পেয়ে যাবে। এরপর তুমি সেটা চেঞ্জ করতেও পারবে। দেখলো তোমাকে বি নামক একটা কলেজে সিট পড়েছে, তুমি এ নামক একটা কলেজে অ্যাডমিশন নিতে চাও, তো তখন তুমি ওটা শিফট করতে হবে সেই অ্যাকর্ডিং। আবার সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করবে, ওখান থেকে তোমার হয়ে যাবে, এইতে শিফট হয়ে যাবে, কাট অফ তোমার চলে যায় ওখানে। তো এই প্রসেসেই যাই আমি, সেপারেট ভিডিও এনে সমস্ত জিনিস তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো। তো আজকে একটা গ্লান্স তোমাদের একটা সংক্ষিপ্ত ধারণা দিলাম কলেজে ভর্তি প্রক্রিয়া সম্বন্ধে। এরপর তোমরা অনেকজনই বলো যে আমি অনার্স নিয়ে পড়বো না পাস কোর্স নিয়ে পড়বো। দেখো, অনার্স আর পাস কোর্সের মধ্যে একটাই পার্থক্য, অনার্স হচ্ছে তুমি একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে পড়বে। দেখো তুমি কেমিস্ট্রি পার্টিকুলার সাবজেক্ট, এটাই তোমার মেন সাবজেক্ট হবে, কেমিস্ট্রি ও ফিজিক্স এটাই মেন সাবজেক্ট হবে। আর পাস কোর্সে ভর্তি হলে তোমাকে একসঙ্গে 4-5টা সাবজেক্ট পড়তে হবে। এবার পাস কোর্স হচ্ছে 3 বছরের কোর্স, আর অনার্স হচ্ছে 4 বছরের কোর্স। অনার্স থেকে গ্র্যাজুয়েশন, পুরো গ্র্যাজুয়েশন, এটা 3, এটা 4। তো তুমি যে অ্যাকর্ডিং তুমি পড়তে চাও, আই উইল অলওয়েজ প্রেফার কি তুমি গ্র্যাজুয়েশনই করো, অনার্স নিয়েই পড়ো। সাবজেক্ট কেমিস্ট্রি, তোমার যদি সেরকম ইচ্ছা থাকে, এর স্কোপটা আরও বেশি থাকে, তো এইভাবেই করো। আর কাউন্সিলিং শুরু হলেই, মানে অ্যাডমিশন ওপেন হলেই আমি ভিডিও দিয়ে জানিয়ে দেবো। এখানে পশ্চিমবঙ্গের যাবতীয় কলেজ, মেজরিটি কলেজ এই ওয়েবসাইট থেকেই তোমরা অ্যাপ্লাই করবে ভর্তির জন্য। আর মাইনরিটি কিছু কলেজ আছে সেটা পার্সোনাল ভর্তি হয়, সেই সব কলেজেরও আমি ভর্তির প্রক্রিয়া জানিয়ে দেবো। সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি কিছু প্রবলেম বা কিছু ডাউট থাকে ভিডিও নিচে কমেন্ট করো, আমি সেটাকে রিপ্লাই দিয়ে দেবো। বা আমার যদি মনে হয় একটা সেপারেট ভিডিও আনার দরকার তোমার প্রশ্নের, আমি সেটাও আনবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, আজকের মতন এইটুকুই।